চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলি আছে, বিশেষ করে টিফিন ভাতা, তারপরে শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, এই ভাতাগুলির ব্যাপারে আমরা একটা যৌক্তিক দাবি এবং আমরা এটা লিখিতভাবে পে কমিশনের কাছে উপস্থাপন করেছিলাম। যেখানে আমাদের বলা ছিল যে মাত্র 200 টাকা টিফিন ভাতা দেওয়া হয় একজন কর্মচারীকে মাসে, তাই সেই হিসাবে তার পার ডে পরে 6 টাকা 66 পয়সা। 6 টাকা 66 পয়সায় যে কি টিফিন করা যায় সেটা আপনারাই ভালো জানেন। এরপরে 300 টাকা দেওয়া হয় যাতায়াত ভাতা। 300 টাকা যাতায়াত ভাতা যদি একজন চাকরিজীবী হিসাব করে, তাহলে পার ডে পরে তার 10 টাকা। 10 টাকা দিয়ে কি আজকালকার এই 26 সালে কোন যানবাহনে আপনাকে যাতায়াত করবে বা কোন যানবাহনে আপনাকে ভ্রমণ করাবে, আমার এটা আসলে জানা নেই। আজকাল একটা রিক্সায় ওঠানামার ভাড়া হচ্ছে 50 টাকা। তারপরে আসেন শিক্ষা ভাতা। শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে আপনাকে এক সন্তানের জন্য 500 টাকা, আর 2 সন্তানের জন্য দেওয়া হয় 1000 টাকা। তাহলে আজকাল একটা কিন্ডারগার্টেন স্কুলেই যদি ভর্তি করেন আপনি, সেখানে আপনার 1200-1300 টাকা ফি দেওয়া লাগে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনি কেন বেসরকারি স্কুলে পড়াবেন, সরকারি স্কুলে পড়াবেন না কেন? ঢাকা শহরে জনসংখ্যা কত আর প্রাইমারি স্কুলের সংখ্যা কত? এই হাই স্কুল পর্যায়ে ঢাকা শহরে স্টুডেন্টের সংখ্যা কত আর একটা সরকারি স্কুলের সংখ্যা কত? তাহলে বাধ্য হয়ে কিন্তু সবাইকে প্রাইভেট স্কুলেই পড়াশোনা করতে হচ্ছে, সরকারি স্কুলে সবার পড়ার সুযোগ হয় না, আর সেই পরিমাণ স্কুলও নেই। একটা 6-এর ছাত্র মানে প্রাইমারি পার করে যখন 6-এ যায়, তখন তার 2 থেকে 2500 টাকা তার প্রাইভেট স্কুলে বেতন হয়, অথচ এক সন্তানের জন্য আমরা শিক্ষা ভাতায় 500 টাকা পাই। এরপরে আপনার বই, কাগজ, কলম, খাতা, পেন্সিল ইত্যাদি আসা যাওয়ার ভাড়া আনুষঙ্গিক হিসাবে যে একটা ছেলে মেয়ের বা 2টা ছেলে মেয়ের পড়াশোনার জন্য যে ব্যয়, এই 500-1000 টাকা দিয়ে কি হয়? এবারে আসেন চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার জন্য আমাদেরকে 1500 টাকা দেওয়া হয়। তো 1500 টাকা যদি চিকিৎসা ভাতা হয়, আজকে 26 সালে একজন চিকিৎসকের কাছে গেলে 1200 থেকে 1500 টাকা শুধু ফি দিতে হয়। তারপরে যদি একই সাথে একটা পরিবারের 2-3 জন অসুস্থ থাকে, তার মেডিসিন আছে, একজন ডাক্তারের কাছে গেলে 8-10 হাজার টাকা শুধু টেস্ট লিখে দেয়, যেগুলি করাইতে গেলে মানুষের 1 মাসের বেতন চলে যায়। তাহলে আমরা এই যে ভাতাগুলি আমরা চাচ্ছি, এই ভাতাগুলি আমরা বর্তমান সময় উপযোগী হিসেবেই আমরা চাচ্ছি। এখনকার একটা রেস্টুরেন্টে বা একটা চায়ের দোকানে একজন সরকারি কর্মচারী যদি কাজের ফাঁকে গিয়ে নাস্তা করে, তাহলে সেই নাস্তা করতে এখনকার বাজারে কত টাকা প্রয়োজন? একটা চায়ের দোকানে গিয়েও যদি সে একটা চা খায়, একটা বিস্কিট খায়, একটা কলা খায়, তাহলে তার সর্বনিম্ন বিল আসে 50 টাকা। সেই হিসাব করে আমাদেরকে এই টিফিন ভাতা দিন। এভাবে প্রতিটা ক্ষেত্রে আজকে যাতায়াত ভাতা কত গাড়ির, প্রতিটা গাড়িতে যানবাহনে আসা যাওয়ার কত টাকা ভাড়া নেয়, একেবারে লোকাল বাসে উঠতে গেলেও আপনার কত টাকা ভাড়া নেয়, সেই হিসাবটা করে আমাদেরকে যাতায়াত ভাতা দেন। চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা সবকিছুই বর্তমান সময় উপযোগী আমরা দাবি করেছি এবং সেটাই আমরা চাচ্ছি।